শুরু হয়ে গেল নির্যাতন, শুরু হয়ে গেল নির্যাতন, উমাইয়ার নির্যাতন, নির্যাতনের পরে নির্যাতন, দিন নাই রাত নাই, প্রতিনিয়ত বেলালের জান যায় অবস্থা। এরপর জবান দিয়ে শুধু আল্লাহ 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 জিকির। আবু বকর সিদ্দিক পার দিয়ে যাইতেছেন আর তিনি দেখতেছেন বেলালের জানটা বের হয়ে যাবে। আবু বকর সিদ্দিক কাছে এসে বলতেছে, বেলাল, ও ভাই বেলাল, একটু ওদেরকে খুশি করার জন্য তুমি ওদের দেবতার নামটা বলে দাও। জান রক্ষা করার জন্য কখনো মিথ্যা কথা বলা যায়? মিথ্যা কথা বলা যায়? বেলাল রে, তুমি ওদেরকে খুশি করার জন্য বলে দাও, মুখে মুখে, অন্তরে তো আল্লাহর নাম আছে। বেলাল কয়, আবু বকর, আমি চাই বলতে, কিন্তু আমার জবান দিয়া আল্লাহ ছাড়া কিছু বের হয় না। আমি যদি চেষ্টাও করি আমার জবান দিয়ে বের হয় না, বের হয় না। মানুষের জবান যখন আল্লাহ নামের উপরে রপ্ত হয়ে যায়, তখন তার অনিচ্ছায় জবান দিয়ে আল্লাহ আল্লাহ জিকির বের হয়। মুহাম্মদুল্লাহ হাফিজি রাহিমাহুল্লাহ এতটাই জিকিরের পাগল ছিলেন, জিকিরের পাগল। বাথরুমের ভিতর থেকে তিনি বের হইছেন, খাদেম দেখতেছে মুখ দিয়া রক্ত বের হয়। খাদেম কয়, হযরত বের ঢুকলেন, আপনি ভালো মানুষ, বাথরুম থেকে বের হইতেছেন, আপনার মুখ দিয়ে রক্ত পড়ে, রক্ত পড়ে বাথরুমের ভিতরে কি হইছে? মুহাম্মদুল্লাহ হাফিজি রাহিমাহুল্লাহ হাতটা এমনি লাগে, কহ বাবা আমি তো জানি না, হ দেখা তো যায় রক্ত। এমনি আল্লাহর ওলি কয়, বাবা কারো কাছে তুই বলবি না, আমি তোর একটা কথা বলি বাবা, কেমনে রক্ত বের হইছে, কেমনে বের হইছে? কই হুজুর আপনার মুখটা দেখি। আ করার পর দেখা যায় জিহ্বাটা কাইটা রইছে, জিহ্বা দিয়া গলগলায় গলগলায় রক্ত পড়তেছে। এইবার কয়, আল্লাহর ওলি গো কি হইছে কোন, আপনি কি বাথরুমের ভিতরে পড়ে গেছেন নাকি? মুহাম্মদুল্লাহ হাফিজি কয়, না রে বাজান, আমি পড়ি নাই, বাথরুমের ভিতরে ঢুকছি একটা নাপাক জায়গা, আমি দেখি তখনও আমার জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির করে। আমি আমার জিহ্বারে বললাম, থাম, এটা নাপাক জায়গা, এখানে জিকির করে